আসসালামু আলাইকুম। একজন আলেমের কাজ হচ্ছে মানুষদেরকে হেদায়েতের পথে ডাকা, মানুষদেরকে দ্বীনের পথে ডাকা। মানুষ যদি গোমরাহী হয়ে যায় তাদেরকে সতর্ক করা। শাইখ আহমদুল্লাহ সাম্প্রতি ফুটবল বিশ্বকাপ ২৬ নিয়ে মানুষদের মধ্যে অতিরিক্ত উন্মাদনা দেখা গেছে যে সবকিছুর একটা লিমিট আসছে। কিন্তু এই খেলাকে কেন্দ্র করে অতিরিক্ত উন্মাদনা, যেটাকে ঘিরে শাইখ আহমদুল্লাহ হুজুর একটি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে মানুষদেরকে সতর্ক করে যে খেলা হচ্ছে ভালো কথা, এই খেলাকে ঘিরে অশালীনতা, নোংরামি, জেনা, বেবিচার, জুয়া, আরো কত কি যা হচ্ছে সেটা আসলে আপনাদেরকে একটু হিসাব করা দরকার যে আপনারা কিসের পিছনে সময় ব্যয় করতেছেন, অর্থ ব্যয় করতেছেন। এবং তিনি শুধু দর্শকদের উদ্দেশ্যে এটা বলেন নাই, আয়োজকদের ঘিরে এটা বলেছেন। অথচ সব জায়গায় ধর্মের জ্ঞান কুত্তাই শোনে না মুফতি আহমদুল্লাহকে নিয়ে ছাত্রদল নেতা বিরূপ মন্তব্য। এবং শুধু এই ছাত্রদল নেতা নয়, অনেকেই দেখছি শেখ আহমদুল্লাহ হুজুরের এমন মন্তব্যকে ঘিরে ওনাকে জ্ঞান দেওয়া শুরু করছে। বলতেছে সব জায়গায় ইসলামিক পণ্ডিতগিরি করতে আসবেন না, সব জায়গায় এসে পাকনামি করতে আসবেন না, খেলা খেলায়, খেলা জায়গায় খেলাকে রাখেন, ধর্মের জায়গায় ধর্মকে রাখেন। এভাবে ওনার এই মতামতকে ঘিরে বিশ্রী মন্তব্য শুরু করছে। যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাকি ছাত্রদল নেতা। তিনি একজন আলেম মানুষদেরকে সতর্ক করতেছে সব জায়গায় ধর্মের জ্ঞান কুত্তাই শোনে না। মুফতি আহমদুল্লাহকে নিয়ে ছাত্রদল নেতার এমন মন্তব্য করে আমি যদি এতটুকু বলতে চাই, ঠিকই বলছিস ভাই, তোদের মতো কুত্তারা ধর্মের জ্ঞান শুনবে না। তাই বলে নমরুদ থেকে শুরু করে কাফেররা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি যখন দিনের দাওয়াত দিতেন ইট পাটকেল নিক্ষেপ করছে, তাকে পাগলও বলছে। তাই বলে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তিনি দিনের দাওয়াতকে বন্ধ করে রেখেছিলেন? তিনি তার কাজ চালিয়ে গিয়েছিলেন, কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছিলেন, দিনের দাওয়াত দিয়েছিলেন। এখনো সেই রাসূল, সেই কাফেরের বংশধর এখনো রয়ে গেছে না? সে নমরুদের বংশধর এখনো রয়ে গেছে। তো সেটা হচ্ছে তোদের মতো কুকুর। তুই হেদায়েত হবি না, ভালো কথা, তোর ব্যাপার। মন্তব্য করলি কেন এরকম নোংরা মন্তব্য? তোর কাছে কি এটা ২ টাকা তোর নেতারও খেতা মনে হয়েছে? শালা কুকুর কোনাকার, যে নিজের চরস কুত্তার মতো সারাদিন তো উল্টা পাল্লার ফ্রন্ট ভিডিও নিয়ে পড়ে থাকস, নিশা টিশা নিয়ে, মাইয়া নিয়ে, মদ গাঞ্জা নিয়ে সারা রাত কাটাস, আর আলেমদের কিনে নোংরা মন্তব্য করস। তোদের মতো কুকুর আছে বলে কি তোরা কি সবারই কুকুর মনে করস? ওনার এই পোস্টে ৯০% মানুষ তাকে সমর্থন দিয়েছে, এত সুন্দর করে তিনি বুঝিয়েছেন। অনেকে বলে না যে অনেকের হেদায়েত কোপালে নাই, তো এদের মতো কুত্তাদেরও হেদায়েত কোপালে নাই। নিজেরা তো হেদায়েত প্রাপ্ত হচ্ছে না, উল্টা আলেমদেরকে নিয়ে বিশ্রী মন্তব্য করতেছে। আমি মনে করি ছাত্রদল নেতার দোষ না, এটা পুরো সংগঠনেরই দোষ। এরা সবসময় ইসলামদেরকে চুলকানি বেড়ে যায়। প্রতিনিয়ত মিনিটে যদি এরা একটা করে ধর্ষণ করে, তো এদের থেকে আপনি কি আশা করতে পারেন? শাইখ আহমদুল্লাহ এই বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ওলামাই কেরাম, সর্বোচ্চ ৫ জনের ভিতরে ৩ জনের ভিতরে তিনিও একজন। শাইখ আহমদুল্লাহ তার এই হেদায়েতের বাণী শুনে কত মানুষ খারাপ কাজ ছেড়ে, অন্ধকার জগৎ ছেড়ে দিনের আলোতে ফিরেছে। আর সে তাকে এই কুলাঙ্গার, এই কুকুর, মানে নিজেকে কুকুর মনে করতেছে। সে একজন মানুষ ইসলামের দাওয়াত দিতেছে, কি করতেছিস তোরা? তোর মেসির আব্বারকে গিয়া চোষাশুষি করতেছিস, তোর আব্বারা গিয়া ইসরায়েলের চোষাশুষি করে। তুই মেসির আব্বাটা, তুই নেইমারকে আব্বাটা, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। একটা মুসলিম দেশ হিসাবে একজন আলেমদের দায়িত্ব হচ্ছে মানুষ যদি অসৎ পথে চলে যায় তাদেরকে সৎ পথে আনার দায়িত্ব, সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আলেমদের কাজ। আলেমরা আলেমদের কাজ করবে। তুই কুকুর, তুই কুকুরের কাজ করবে। তুই হুজুরকে মুখে মিথ্যা বিব্রতকর বক্তব্য দিচ্ছে কেন? তোর জন্ম যদি কুত্তা দেওয়া হয়, এটা কি হুজুরের দোষ? তুই হেদায়েত হবি না? দেখেন, ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচিত ইসলামী বক্তা মুফতি আহমদুল্লাহ একটি মন্তব্য কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের এক কুকুর, সচিব, আপনার সচিব সমীর চক্রবর্তী। ও, এ তো দেখি আরেক মালু। এই মালুকে তো আমার জোতা দিয়ে ফিটাইতে মনে চাইতেছে। এদেরকে জোতা দিয়ে ফিটায় ভারত পাঠিয়ে দেওয়া, তাদের মোদের আপনার কাছে পাঠিয়ে দেওয়া উচিত। তোদের তো বাংলাদেশে থাকার অধিকার না, তোদের মতো কুকুরগুলা। তোদেরকে আমরা ভালোভাবে সম্মান করি সংখ্যালঘু হিসাবে, ভালো মর্যাদা দিই, দেশের সর্বোচ্চ, দেশের সুযোগ সুবিধা তোরা বেশি পাস। আর তোরা কুকুরগুলো আমাদের আলেমদের কিনে নোংরামি করস, তোদেরকে সাহস দিছে বলে। শালা বেজরমা জারস কোনাকার একজনই।
জানা যায় গতকাল 15 জুন একটি জাতীয় দৈনিক ফেসবুক পেজে মুফতি আমি আহমদুল্লাহ একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। সেখানে তার উদ্ধৃতিতে লেখা ছিল, একদিকে কোটি টাকা কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে সমর্থক একটি খেলার পিছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। উনি খুব সুন্দর করে এই লেখাটি লিখেছেন, সবাই প্রশংসা করছেন। এদের মতো কুকুরগুলো এসে এখানে হুজুরের বদনাম করতেছে। আসলে বাংলাদেশেরা অতিরিক্ত সুযোগ সুবিধা পাচ্ছে, তো এদের শরীরে চর্বি বাইরে গেছে।